সব নামাজের পর বাছাই করা মুনাজাত। প্রথমেই নামাজের পর পঠিতব্য সকল তাসবিহ তাহলিল দোয়া ওজিফা পাঠ করবেন। অতঃপর কবর জিয়ারতের নিয়তে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার এবং দুরূদ শরীফ কয়েকবার পাঠ করবেন। অতঃপর আল্লাহুম্মা আমিন বলে সিনা বরাবর 2 হাত তুলে মুনাজাত শুরু করবেন। প্রথম মুনাজাত। এই মুনাজাতে 3টি উপকার। আপনার সকল গুনাহ মাফ হবে, আপনাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, ক্ষতিগ্রস্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। মুনাজাতটি হচ্ছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রভু, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, এখন তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো এবং আমাদের প্রতি দয়া না করো তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের নিষিদ্ধ ফল খাওয়ার অপরাধ মার্জনার জন্য আল্লাহর পক্ষ থেকে এই প্রার্থনা শিখে নিয়ে এর দ্বারা প্রার্থনা করে মার্জনা পান। দ্বিতীয় মুনাজাত। এই মুনাজাতে 3টি উপকার। দুনিয়াতে কল্যাণ পাবেন, আখিরাতেও কল্যাণ পাবেন এবং জাহান্নাম থেকে মুক্তি পাবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, দুনিয়ায় আমাদেরকে কল্যাণ দাও এবং আখিরাতেও কল্যাণ দাও আর আমাদের জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচাও। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ দোয়া ছিল, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে ইহকালে কল্যাণ দান করুন এবং পরকালে কল্যাণ দান করুন এবং জাহান্নামের আগুনের শাস্তি থেকে রক্ষা করুন। তৃতীয় মুনাজাত। এই মুনাজাতে 3টি উপকার। আপনার তওবা কবুল হবে, আপনার সকল দোয়া কবুল হবে এবং আপনার সকল কাজ সহজ হবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে কবুল করে নিন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞ, আর আমাদের তওবা কবুল করুন, নিশ্চয়ই আপনি হচ্ছেন অধিক তওবা কবুলকারী পরম দয়ালু। হযরত ইব্রাহিম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণকালে এই দোয়া করেছিলেন এবং আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেছিলেন। চতুর্থ মুনাজাত। এই মুনাজাতে 3টি উপকার। সন্তান না হলে সন্তান হবে, সন্তান হলে যোগ্য সন্তান হবে এবং নেককার ও আমলী সন্তান হবে। রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। হে আমার প্রভু, আমাকে একটি সৎ ও যোগ্য সন্তান দান করো। এটি সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। যখন তিনি নিজ জন্মভূমি থেকে হিজরত করেছিলেন, আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করেছিলেন এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুত্র হিসাবে দান করেছিলেন। পঞ্চম মুনাজাত। এই মুনাজাতে 3টি উপকার। মা বাবার গুনাহ মাফ হবে, তাদের কবরের আযাব মাফ হবে। আল্লাহ মা বাবাকে কবরে লালন পালন করবেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, তাদের উভয়ের প্রতি রহম করো যেমনই ভাবে তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছে। এই মুনাজাতগুলো বলার পর আপনার সকল আশা আকাঙ্ক্ষা, গুনাহ মাফের দোয়া, কবরবাসীর জন্য দোয়া, সন্তান সন্ততি পরিবার পরিজন ইত্যাদি জন্য খালেসের নিয়তে দোয়া করে সর্বশেষ এই দোয়ার মাধ্যমে মুনাজাত শেষ করবেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটি নরনারী মুসলমান মুসলিমকে কোরআনের আয়াত দ্বারা আল্লাহ তাআলার কাছে মুনাজাত করার মতো তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।